ও বোন ও মা, তোমাদেরকে বলছি স্বামীর নামে গীবত করবে না। স্বামীকে সম্মান করতে বলেছে আল্লাহ রসুল। আল্লাহ কথা বলে ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছে আমি যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে আপনার অর্থাৎ এই স্বামীকে খেদমত করতে, স্বামীকে সিজদা করতে বলতো। কথা কন না কেন? তাহলে সেই স্বামীর দাম কম না বেশি? কম না বেশি? আপনি মা, আপনার সম্মান কম না বেশি? কথা কন না কেন? আপনি মা, আপনার সম্মান সবচাইতে বেশি। আপনি সেই সম্মান নষ্ট করবেন না। আপনি যদি ভালো থাকেন, ভালো থাকবে আমার সোনার বাংলাদেশ। আর আপনি যদি ওই স্টার জলসা জি বাংলা দেখে যদি আপনি এখন কি বলবো, ওই আমার মা বোনেরা ওই যে পেটে তখন সন্তান আসে, বাবু হবে, 2 মাস আগে 3 মাস আগে বাড়ি চলে যায় বাপের বাড়ি। শ্বশুরও যেমন শাওড়ু যেমন কয় যে এইখানে রাখবো কি করে, আমার শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ির কাজ করে খাটাই, যাই একটু রেস্টে নিই। মেয়ে আবার রেস্টে যায়, সুপায় বসে বসে ঘন্টার পর ঘন্টা স্টার জলসা জি বাংলা দেখে। এইরকম নজিরে দেশে আছে না নাই? ও বোন, তোমাকে বলছি, ওই তুমি রাত দিন 24 ঘন্টা স্টার জলসা জি বাংলা দেখছো আর তুমি দোয়া করছো আল্লাহ আমার পেট থেকে যেন মিজানুর রহমান আজহারি বের হক, মুফতি আমির হামজা বের হবে, আল্লামা বের হবে, আল্লামা মামুনুল হক বের হবে। না না, ও মা, তুমি সারাদিন সারা রাত স্টার জলসা জি বাংলা দেখছো, তোমার পেট থেকেই তো বুবলি বের হবে, অপু বিশ্বাস বের হবে, শাকিব খান বের হবে। কথা বলেন ঠিক কিনা? এবার একটু অঙ্ক মিলেছে, এদের ঠিক জোরে দেখেছেন তো? খুব ভালো করে শোনেন মা, আপনার এই পেটটা একটা খনি। এটা কি কোম্পানি যদি ভালো হয় প্রোডাক্ট কি হয়? ভালো হয় না? আমার মা, তার পেটের একটা খনি। এই খনি যার ভালো, এই খনি যার ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন সুন্নাহ মেনে চলেছে, স্বামীর খেদমত করেছে, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি তোমার পেট থেকে এক একটা মুফতি আমির হামজা বের হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি তোমার পেটটা যদি এদিক ওদিক হয়ে যায়, এগুলো একটাও বের হবে ডিপজল হবে। ও মা, তুমি রাগ করো না, কষ্ট পেও না, তোমাকে ভালোর জন্য আমি এই কথাগুলো বলছি। কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে? চলবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে গুনাহ করা আছে, গীবত করা যাবে? বলেন গীবত করা যাবে? আপনারাও করবেন না, মা বোনেরাও। এখন বলবে হুজুর শুধু উগারি বলতে আমাকে কিছু করছে না। আপনাদেরকে বলছি মা, পর্দায় থাকবেন। কি করবেন? পর্দায় থাকা লাগবে না? পর্দা করা কি? পর্দা করা কি? পর্দা আছে, আছে। ও মা, আপনাকে আমি বলছি পর্দা আপনার একটা ভূষণ। পর্দা যত করবেন আপনার সম্মান তত বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পর্দা ছেড়ে দেবেন, আপনার সম্মান কমে, সম্মান কমে। আপনি তখন বাজারে কলা কিনতে যান, সুলাতা কেনেন না সুলাতা? হ্যাঁ, কেউ যদি বলে চুলে একেবারে টেবিল পারে সাজিয়ে রেখেছে, যাওয়ার সাথে সাথে আপনার প্যাকিং করে সুন্দর করে হাতে ধরে দিয়েছে, আপনি মনে হয় নিয়ে চলে আসবেন? নেবেন না? সাথে যদি 500 টাকা দেয়, খাবেন? বাঙালি নেবে কিন্তু খাবে। 500 টাকার লোভে নেবে, ও 500 টাকার লোভে নেবে কিন্তু খাবে। কতক্ষণ না কেন খাবে? ও মা, আপনার সম্মানে কলার মতো নয়, কলার চাইতে আপনার আবদ্ধ আরো বেশি থাকতে হবে। আপনার সম্মান আসিয়ার চাইতে, আসিয়ার মতো, মা খাদিজার মতো, মা আয়েশার মতো সম্মান আমার আল্লাহ বাড়ায় দেবে। মা আসিয়ার সাথে, মা খাদিজার সাথে দোয়া করে আল্লাহ, মা আসিয়ার সাথে, মা খাদিজার সাথে আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করে দিও। ও মা, মা আসিয়ার ঘটনা আজকেই পড়লাম। ফিরাউন, আসিয়ার স্বামীর নাম কি? অনেকে বলে যে আমার স্বামী নামাজ পড়তে দেয় না। কয় না?
আমার স্বামী কয়দিন নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে কয় না, পর্দায় থাকতে দেয় না। ও মা, আপনাকে আমি বলছি, আপনার স্বামী কিন্তু ফিরাউনের সাথে বেশি খারাপ না? কথা বল না কেন? ফিরাউনের সাথে বেশি খারাপ নাকি? মাসিয়া কালেমা পড়েছে, মুসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে বায়াত গ্রহণ করে ইসলাম মেনেছে। ফিরাউন বলছে, আছে এখনো সময় আছে, কালেমার পথটা ছাড়ো, আমাকে রব বলে মানো। আসিয়া সেদিন বলেছিল, যতক্ষণ পর্যন্ত জীবন আছে একজনকে আমি রব মানি, তিনি হলেন আমার আল্লাহ। আমার আপনার রবকে? জোরে বলেন, আমার আপনার রবকে? আসিয়া তখন কাজ হলো না, তখন আসিয়া দেখেন আযাব কিভাবে দিচ্ছে, কষ্ট কিভাবে দিচ্ছে। তাকে তক্তার উপরে পেরেক ফুটালো, উল্টো করে পেরেক ফুটালো। ভাই একটু ভাবেন তো, একটু ভাবেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলছি, একটু ভাবেন। যদি এই যে এখানে তক্তা আছে, এই তক্তার উপরে উল্টো করে পেরেক মেরে যদি এইভাবে হাজার হাজার পেরেক ভাবে মেরে দেওয়া হয়, আর একটা ভাইকে যদি এইভাবে ফেলা হয়, দৃশ্যটা কেমন লাগবে? আল্লাহু আকবার। মাসিয়াকে বড়ই তক্তার উপরে পেরেক ফুটায়ে ফুটায়ে তাকে ধরে নিয়ে যখন ফেলা হয়েছে, আসিয়া একটা শব্দ করেছে, আল্লাহ। আসিয়া তখন আল্লাহ বলেছে, ফিরাউন বলছে, ও আসিয়া এখনো সময় আছে, কালেমার পথ ছেড়ে দাও, ইসলামের পথ ছেড়ে দাও, মুসার পথ ছেড়ে দাও। আসিয়া তখনও বলেছিল, আমি আল্লাহ ছাড়া অন্য কারো রব আমি মানব, অন্য কারো রব মানব। আসিয়ার পরে এবার আরো অন্য তক্তা দিয়ে এবার বাড়ি মারা হচ্ছে। কেমনটা হচ্ছে একটু ভাবেন। এরপরও যখন হলো না, গরম উত্তপ্ত টকবক করা তেল তার মাথার উপরে ফেলা হচ্ছে। মাথার উপরে আমি বলতে লাগলাম, আহারে কি ইমান এনেছে তারা, আর আমাদের ইমান, আমাদের একটু উত্তরে বাতাস দক্ষিণে গেলি তো আমরা সব নিরপেক্ষ হয়ে যাই। ও মা, তোমাকে আমি বলছি, আসিয়া কেমন ইমান আনছে দেখো। আসিয়ার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, আর চুলগুলো সব পুড়ে যাচ্ছে, মাথাগুলো সাজলে যাচ্ছে, তবু আসিয়া এক চুল পরিমাণ সরে দেয়নি ইসলামের পথ থেকে, ইসলামের পথ থেকে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর শাদিমে বসে বসে তামাশা দেখেছে। কতক্ষণ না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেছে, জিবরিল তুমি যাও যাও চলে যাও, আমার আসিয়াকে দুনিয়া থেকে তার জান্নাতটা দেখায় দাও। কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন।